মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। 15 দফার এই রোডম্যাপ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে 1 ইঞ্চিও সৈন্য সরাবে না ইসরায়েল। এদিকে নেতানিয়াহুর এই কড়া অবস্থানের কাছে নতি স্বীকার করে আজ সোমবার নিজেদের পরিকল্পনাতেই বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্পের বোর্ড অফ পিস। এমত অবস্থায় গাজার ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে ত্রিমুখী সমীকরণ। গতকাল নেতানিয়াহু তার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বোর্ড অফ পিসের গাজা পরিকল্পনার 15 দফা সরাসরি প্রত্যাখ্যান করছে ইসরায়েল। জুলাই শেষে প্রকাশিত ওই 15 দফার রোডম্যাপে হামাসকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারকে একটি সমান্তরাল বা ধাপে ধাপে চলমান প্রক্রিয়া হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি কাল্পনিক নয় বরং প্রকৃত নিরস্ত্রীকরণ চান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হামাস পুরোপুরি অস্ত্র না ছাড়া পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনী এক চুলো পিছনে হটবে না। এমনকি নিজের ক্ষমতা থাকা পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম প্রচেষ্টা ব্যর্থ করে দিতে চান বলেও হুঁশিয়ারি করেছেন ইসরায়েলের কসাই খ্যাত নেতানিয়াহু। নেতানিয়াহুর এই অনড় অবস্থানের পেছনে বড় ভূমিকা রাখছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। আগামী 27 অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন। ইতোমধ্যে জনমত জরিপে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিপদে আছেন নেতানিয়াহু। তাই কট্টর ডানপন্থী মিত্রদের ভোট ব্যাংক ধরে রাখতেই এমন কঠোর অবস্থানে গিয়েছেন নেতানিয়াহু। তবে ট্রাম্পের সাথে সম্পর্কের ফাটলের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, ইরান ইস্যুতে তাদের অবস্থান এখনও অভিন্ন, কিন্তু ফিলিস্তিন ইস্যুতে এবার ইসরায়েল মার্কিন শিবির রয়েছে পৃথক অবস্থানে। এদিকে নেতানিয়াহুর এই প্রত্যাখ্যানে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মোড়টি এসেছে আজ সোমবার। ইসরায়েলি চাপের মুখে নমনীয় হয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে খোদ ওয়াশিংটনের বোর্ড অব পিস। তারা জানিয়েছে, হামাসের নিরস্ত্রীকরণের সাথে সমান্তরাল সেনা প্রত্যাহারের শর্তটি তারা তুলে নিচ্ছেন। এর আগে গত 3 আগস্ট বোর্ড জানিয়েছিল, হামাস সম্পূর্ণ অস্ত্রহীন না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজার ইয়েলো লাইনের বাইরে সরবে না। মূলত নেতানিয়াহুর দাবির পক্ষেই অবস্থান নিয়েছে ট্রাম্প এবং মুসলিম দেশগুলোর সমন্বয়ে গঠিত তথাকথিত বোর্ড অফ পিস। বর্তমানে গাজার প্রায় 70% এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঐতিহাসিক চুক্তি ঘোষণা এবং মাঠের বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে। তথাকথিত বোর্ড অফ পিসের এই দ্রুত সিদ্ধান্ত বদল প্রমাণ করে ওয়াশিংটনের মধ্যস্থতাকারী অবস্থানটি কার্যত ইসরায়েলের কাছে নতি স্বীকার করছে। এর ফলে হামাস ও আরব রাষ্ট্রগুলোর কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নের মুখে পড়ল। আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষই তাদের ডানপন্থী শিবিরের ভোট ধরে রাখতে মরিয়া। একই সাথে গাজার স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ তারা এখনও সৃষ্টি করতে পারেন বলেই অনেক বিশ্লেষক মত দিচ্ছেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।